প্রতিনিধি দল জবাব দিলেন, ইনি আমাদের গভর্নর। হযরত ওমর প্রশ্ন করলেন, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের গভর্নর কি গরিব? দল জবাব দিলেন, আমাদের গভর্নর শুধু গরিব নয়, এত বেশি গরিব, হিমসের সবচেয়ে গরিব মানুষ যিনি, তিনি আমাদের গভর্নর। শুধু তাই নয়, আমার দেশের গভর্নরের চুলায় মাঝে মাঝে আগুন পর্যন্ত জ্বলে না। হযরত ওমর কান্না ধরে রাখতে পারলেন না। 1000 স্বর্ণ মুদ্রা প্রতিনিধি দলের হাতে দিয়ে দিলেন। হযরতে সাঈদ ইবনে আমিরের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গেই হযরতে সাঈদ ইবনে আমির বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী কি হয়েছে? মদিনা থেকে প্রতিনিধি দল হিমসে আসার সঙ্গে সঙ্গে আপনি ইন্না লিল্লাহ বলতেছেন। কোন জিহাদের ময়দানে মুসলমান কি পরাজয় বরণ করেছে নাকি? সাঈদ ডাক দিয়ে বলে, স্ত্রীরা এটা এর চাইতে তো ভয়াবহ বিষয়। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, তাহলে কি খলিফাতুল মুসলিমিন হযরত উমর মৃত্যুবরণ করেছে নাকি? হযরতে সাঈদ ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রীর চাইতে ভয়াবহ বিষয়, পরকাল ধ্বংস করার জন্য আমার বাড়িতে সম্পদ প্রবেশ করেছে। সম্পদ, তারা সম্পদকে কত বেশি ভয় পেতেন। আজ আমরা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করার জন্য আজকে আমরা উঠে পড়ে লেগেছি। অমুক 10 তলা বানিয়েছে, আমি কিভাবে 20 তলা বাড়ির মালিক হতে পারি? অমুক 10 বিঘা জমি কিনেছে, আমি কিভাবে 20 বিঘা জমির মালিক হতে পারি? এই নিয়েই আমরা ব্যস্ত। পরকালকে আমরা বেমালুন ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর করবেন। হযরতে সাঈদ ইবনে আমির স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, আমার বাড়িতে প্রতিনিধি দল বসে থাকতে থাকতে 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিব মানুষের মাঝে তুমি বিতরণ করে দাও। বিতরণ করে দিলেন। কিছুদিন পরে হযরত ওমর হিমস সফর করবেন। হযরত ওমর হিমসে প্রবেশ করলেন। অসংখ্য অজস্র মানুষ দেশ ও দেশান্তরে হযরত ওমরের নাম ছড়িয়ে পড়ল। হযরত ওমরকে দেখার জন্য, এক পলক দেখার জন্য অনেক মানুষ জমা হয়ে গেল। হযরত ওমর হাজার হাজার মানুষের সামনে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করালেন। ডাক দিয়ে বলে, সাঈদ রে, দাঁড়াও, তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে নাকি? যদি তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ থাকে, আল কোরআনের আলোকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমিরের বিচার করা হবে। হিমসের জনগণ বলতেছে, আমাদের গভর্নরের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে 4টা। কয়টা অভিযোগ দিয়েছি? কয়টা? আর একটু আসতে বলেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ দিয়েছি 4টা। সামনের থেকে একজন দাঁড়ায় ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নরের বিরুদ্ধে আমার 1 নাম্বার অভিযোগ, আমাদের গভর্নর প্রতিদিন গণভবনে দেরি করে প্রবেশ করে, সংসদ ভবনে দেরি করে প্রবেশ করে। আজ বাংলাদেশে এমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, টিচার স্যারেরা ঠিক মতো ক্লাস করে না, মাসে একদিনেও আসে না, বেতন আসে জিব্রাইল আর মিকাইলের মাধ্যমে। ঠিক কিনা? আরো জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় করালেন। এই সাঈদ, দাঁড়িয়ে জবাব দাও। তুমি যদি যথাযথ জবাব না দিতে পারো, আল কোরআনের আলোকেই তোমার বিচার করা হবে। কেননা তুমি জনগণের দায়িত্ব নিয়ে বসে আছো। জনগণ যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমি ওমর জনগণের সামনে তোমার বিচার করব। হযরতে সাঈদ ইবনে আমির চোখের পানি ধরে রাখতে পারলেন না।
হযরত সাঈদ ইবনে আমির দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়, আমি আমার জনগণের সামনে প্রকাশ করতে চাই না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আপনি মুসলিম নেতা, আপনাকে মেনে নেওয়া আমাদের জন্য ফরজ। আপনি যেহেতু আমাদের আমির, আপনাকে বলতে হবে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার দীর্ঘর এক নাম্বার কারণ, আমার বাড়িতে কাজের কোনো মানুষ নাই। হযরত ওমর থমকে দাঁড়ালেন। কি বলে রে সাঈদ, তুমি একজন হিমসের গভর্নর, তোমার বাড়িতে কাজের কোনো মানুষ নাই, এটা কি কথা বললে? হযরতে সাঈদ বলে, আমিরুল মুমিনিন, সত্য সত্যই বলতেছি, আমার বাড়িতে কাজের কোনো মানুষ নাই। আর দেশে একজন চেয়ারম্যানের বাড়িতে কাজের মানুষের অভাব নাই। কথা বলে ঠিক কিনা? এ বাংলাদেশের চাইতেও বড়, বাংলাদেশ 14টা জোড়া দিলে হিমসের সমান হবে না। হিমসের একজন গভর্নর সাঈদ ইবনে আমির ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কাজের কোনো মানুষ নাই। আমি নিজ হাতে আটার খামির করে, আটা সিদ্ধ করে রুটি বানায়া আমার স্ত্রী প্রতিবন্ধী, আমার স্ত্রীর মুখে তুলে দেই, সন্তান সন্ততির মুখে তুলে দিয়ে গণভবনে আসতে আমার দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলার দরকার নাই, আরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি আপনার স্ত্রীর মুখে কখনো ভাত তুলে দিয়েছেন নাকি? সারা জীবন তো শুধু খোটায় দিয়েছেন। তরকারিতে লবণ কেন বেশি হলো? রান্নাটা কেন খারাপ হলো? তোমার প্রতি মাসে 5 কেজি তেল কিনে দে, তেল কি তুমি খাইয়া ফেলতেছো নাকি? কথা বলেন ঠিক কিনা? জীবনে তো স্ত্রীর প্রশংসা করেন নাই। নবী ও নবীর সাহাবীরা কেমনে স্ত্রীর প্রশংসা করেছেন, স্ত্রীর মুখে ভাত পর্যন্ত তুলে দিচ্ছেন। আপনি যদি ভাত তুলে না দিতে পারেন, রাত 12টার পরে মাহফিল শেষ করে যাওয়ার পরে স্ত্রীর মুখে অন্তত 1 লোকমা ছাতু হলেও তুলে দিতে পারবেন তো? পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে, জোরে বলেন আমিন। আমার সালাম আমি বলতে চাই, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। হযরত ওমর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 4টি অভিযোগ শোনার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, খবরদার মা বোনদের সাথে খারাপ ব্যবহার করবেন না। মা বোনদের সম্পর্কে 2-1 লাইন বলা দরকার, কেননা বাংলাদেশে তারাই বর্তমানে সরকার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনার ঘরের স্ত্রীটা কেমন, আর নবীর ঘরের বিবি আম্মাজান খাদিজা কেমন মহিলা ছিলেন? নবীজি হীরা গুহায় বসে আছেন, আল্লাহ পাক তার হাবিবের প্রতি কোরআন আল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীর কাছে চলে যাও, খাদিজা সম্পর্কে তুমি শুভ সংবাদ দিয়ে দাও। হাদিসটা এভাবে বর্ণনা করা হয়েছে, হাদিহি খাদিজাতুন কদ আতাত ইনাউন ফিহি দামুন আও তাআমুন আও শারাবুন ফাইদা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীর কাছে কি খাদিজা সম্পর্কে শুভ সংবাদ দিয়ে দাও। খাদিজা তরকারির বাটি নিয়ে আসতেছে। খাদিজা যখন আসবে, খাদিজাকে শুভ সংবাদ দিয়ে দিবে। আল্লাহ খাদিজার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ রব্বুল আমিন খাদিজার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেছে। শুধু তাই নয়, ফাকরা আলাইহা সালাম, খাদিজা যখন আসবে শুভ সংবাদ দিয়ে দিবে। আল্লাহ খাদিজার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ রব্বুল আমিন খাদিজাকে সালাম দিয়েছেন। আম্মাজান খাদিজা আসলেন, নবীজি সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার মানব জীবন সার্থক হয়েছে গো রাসূল। আল্লাহ পাক আমারে সালাম দিয়েছেন, আল্লাহ পাকের সালামের জবাব ভালো হয় আমার জানা নেই। আমি খাদিজার পক্ষ থেকে আল্লাহ পাকের সালাম আজি দিয়া দিন। প্রিয় ভাইয়েরা আমার, আম্মাজান খাদিজার ইন্তিকাল হয়ে গেল। আম্মাজান খাদিজার ইন্তিকালের পরেই আয়েশাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, আয়েশার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে একদিন আল্লাহর নবী আর আম্মাজান আয়েশা কোথায় যেন বেড়াতে যাবেন। এমন সময় ডাক দিয়ে বলে, আয়েশারে একটু দাঁড়াও, আমি আসতেছি। আল্লাহর নবী চলে গেলেন আম্মাজান খাদিজার কবরে। অনেক সময় পার হয়ে গেল, নবীজি আসছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ, এক পা দুই পা করে চলে গেলেন খাদিজার কবরে। গিয়ে দেখতেছে আল্লাহর নবী ছোট্ট বাচ্চার মতো হাও মাও করে কবর ধরে কান্নাকাটি করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতের রান্না কি খারাপ? না, আমি আয়েশা দেখতে খারাপ, তালাক প্রাপ্ত একজন মেয়ে। খাদিজার সঙ্গে আপনার বিয়ে হয়েছে, ইতিপূর্বে দুইবার বিয়ে হয়েছে, দুইটা সন্তানও আছে। বুড়ি একজন মহিলার সঙ্গে আপনার বিয়ে হয়েছে, এরপরও খাদিজার কথা কেন আপনি ভুলতে পারেন না? নবী ধমক দিলেন, আয়েশারে খাদিজা সম্পর্কে বাজে কমেন্টস করবা না, কেননা তোমরা আমার সবাই সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার সেই সময়ের স্ত্রী যে সময় পুরো আরব ভূখণ্ডে আমি নবীর পাও রাখার জায়গা ছিল না রে আয়েশা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য খবরদার মা বোনদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কেন আপনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন? আপনার মা বুড়ো হয়েছে, কেন বলেন বুড়া হয়েছে? আপনি তো জানেন না, আপনার পরীক্ষার ফি জমা দিতে গিয়ে আপনার মা যৌবন হারিয়েছে, আপনার মা অন্যের বাড়িতে কামলা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, একজন সন্তান লালিত পালিত হওয়ার জন্য মায়ের পেটের ভিতরে মাত্র 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে। মুসলমান, কত ইঞ্চি? একটু জোরে জোরে বলুন, আর একটু জোরে বলুন। 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে মায়ের পেটের ভিতরে। সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। এর মানে হলো মায়ের পেটের ভিতরে সন্তান বড় হওয়ার জন্য বিন্দু পরিমাণ জায়গা থাকে না। সন্তান 15 ইঞ্চি লম্বা হয়ে গেল, সন্তানের পা দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হলো। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন, সন্তানের মাথা থাকে মায়ের জরায়ুর দিকে, আর সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়ার কারণে মায়ের কলিজাটা কমপক্ষে 5 ইঞ্চি উপরে উঠে যায়। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন যে সন্তান মায়ের পেটের ভিতরে সবচাইতে কম নড়াচড়া করেন, এমন একটি সন্তান মায়ের পেটের ভিতরে মায়ের কলিজায় কমপক্ষে 4500 লাথি মারেন। আমার ডান দিকে যিনি বসে আছেন, আমার বাম দিকে যিনি বসে আছেন, পিছনে সামনে পর্দার আড়ালে যারা বসে আছেন, বক্তা শ্রোতা সবাই আমরা আমাদের মায়ের পেটের ভিতরে 4500 লাথি মেরেছি। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে 4500 লাথির একটি লাথিও যদি কোনো সন্তান বাবার কলিজায় মারত, বাবা সঙ্গে সঙ্গে জায়গায় মারা যেত। মুসলমান, তুমি আমি কোন লজ্জায় তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো। মা কোনোদিন আগে খায় না। সারাদিনের ব্যস্ততা শেষ করার পরে মা যখন প্রথম লোকমা খানা মুখে দিবে, আপনি এত ধরে হাঁটু দ্বারা গুঁতো দিয়েছেন, পা দ্বারা গুঁতো দিয়েছেন, মা খেতে পারে নাই। মা জনম দুঃখী মা কোনোদিন আগে ঘুমায় না, সারাদিন ব্যস্ততা কাজ কর্ম করেছে, পরের বাড়িতে কামলা দিয়েছে। রাতের বেলায় যখন বিশ্রাম নেবে, আপনি একজন জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটের ভিতরে তরমুজের মতো বহন করেছি। মাকে কম কষ্ট আপনি আমি দেই নাই।
মা যখন ঘুমাতে যাবে, চোখটা বুজে এসেছে, এমন সময় আপনি হাঁটু দ্বারা পাও দ্বারা গুঁতো দিয়েছেন, মা ঘুমাতে পারে নাই। একবার উঠেছে, একবার বসেছে। মা ডেলিভারির সময় শহীদের মতো রক্ত ঝরিয়েছে। 2 থেকে 2.5 বছর পর্যন্ত তাজা দুগ্ধ পান করে আপনার আমার জীবন বাঁচিয়েছে। আপনি আমি যখন ছোট্ট ছিলাম, মায়ের ডান দিকে প্রস্রাব করে দিয়েছে মুসলমান। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে মানুষ করেছে। সবার ভালোবাসার ভিতরে কোনো না কোনো স্বার্থ রয়েছে। আপনি আপনার শ্বশুর বাড়ি যাবেন, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার সেলিকা শালিরা যারা হাতের দিকে চেয়ে থাকবে, আমার দুলাভাই, আমার জামাই, আমার বড় ভাই মনে হয় মিষ্টি নিয়ে আসতেছে। কিন্তু মা কখনো একটিবারের জন্য আপনার হাতের দিকে চেয়ে থাকে না। মা আপনার মুখের দিকে চেয়ে থাকে, আমার সন্তান কতদিন খায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যখন ছোট্ট ছিলেন, মায়ের ডান দিকে প্রস্রাব করে দিয়েছেন, মা ভিজা বিছানায় রাখে নাই। বাম দিকে নিয়েছে, বাম দিকে প্রস্রাব করে দিয়েছেন, মা ভেজা বিছানায় রাখে নাই, বুকের ওপর রেখে রাতের পর রাত অতিবাহিত করেছে। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, খবরদার ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না। যদি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, ও সন্তান, তোমাদের কোনো আচরণের কারণে মা বাবা যদি ওহু শব্দ করে, আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত তোমার জন্য হারাম হয়ে যাবে। খবরদার, মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। প্রিয় ভাইয়ের, আমার যে কথা বলতেছিলাম, হযরত উমর হিমসের গভর্নরের বিচার করবেন। 1 নম্বরে তারিখ দিলেন, সাইদ রে জবাব দাও। তুমি যদি যথাযথ জবাব না দিতে পারো, আল কোরআনের আলোকেই তোমার বিচার করা হবে। সাইদ বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কাজের কোনো মানুষ নাই। নিজ হাতে রুটি সিদ্ধ করে, আটা সিদ্ধ করে, রুটির খামির করে রুটি স্ত্রীর মুখে তুলে দেই, সন্তানদের মুখে তুলে দিই। বাড়ি এই গণভবনে আসতে আমার দেরি হয়ে যায়। 2 নাম্বার অভিযোগটা কি? ডান দিক থেকে একজন দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা অভিযোগ আছে। 2 নাম্বার অভিযোগ, আমার দেশের গভর্নর সাইদ ইবনে আমিরকে আমরা দিনের বেলায় ডাকাডাকি করে পাই, কিন্তু রাতের বেলায় ডেকে পাই না। হযরত ওমর ডাক দিয়ে বলে, সাইদ, তুমি যদি জবাব না দিতে পারো, আল কোরআনের আলোকে তোমার বিচার করা হবে। ও মুসলমান, আমি বলতে চাই, এদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, তিনি যদি বাংলাদেশের প্রতিটি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, টিওনো, ইওনোকে এভাবে জনগণের সামনে দাঁড় করায় দিতেন, আর জনগণের দুঃখ দুর্দশা সম্পর্কে গভর্নর আর চেয়ারম্যান মেম্বারকে যদি প্রশ্ন করতেন, কোনো দুর্নীতি বা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হতে পারত না। হযরতে সাইদকে দাঁড় করেন, সাইদ রে দাঁড়াও, জবাব নাও। তুমি যদি জবাব না দিতে পারো, আল কোরআনের আলোকে তোমার বিচার করা হবে। হযরতে সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি আমার জনগণের সামনে প্রকাশ করতে চাই না। আপনি যেহেতু আমির, আপনাকে বলাই লাগবে। আমির আল মুমিনিন, আমি আমার জীবনকে 2 ভাগে বিভক্ত করেছি। দিনের বেলায় ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমি জনগণের দুঃখ দুর্দশায় ছুটে যাই, আর মাগরিব থেকে নিয়ে এশার পর্যন্ত আমি আমার মালিকের ইবাদতে কাটাই। এদেশের ক্ষমতায় যারা বসে আছে, তারা যদি সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতেন, তাহলে এদেশে কখনো দুর্ভিক্ষ আসতো না। এদেশে তো সম্পদের কম নাই, যা আছে সব রাগবাল বোয়ালদের পেটে। কথা বলে ঠিক কিনা? এদেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, টিওনো, ইওনো যারা আছে, শয়তানদের পেট ছিঁড়ে মহিলাদের মতো যদি সিজার করা হতো,
সম্পদগুলো যদি বের করা হতো, এই বাংলাদেশ সিঙ্গাপুর হওয়ার আগে অনেক আগেই সিঙ্গাপুর হয়ে যেত, ঠিক কিনা? আজ বাংলাদেশকে ফতুর করে ফকির বানায় বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানায়, এমন নেতা এ দেশে আছে না নাই? ওরা কি দেশপ্রেমিক না দেশকে ধ্বংস করতেছে? জোরে বলেন। ওরা দেশকে ধ্বংস করে ফেলতেছে। হযরতে সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, আমি দিনের বেলায় জনগণের দুঃখ দুর্দশায় ছুটে যাই, আর মাগরিব থেকে নিয়ে এশার পর্যন্ত আমি আমার মালিকের ইবাদতে কাটাই। 3 নম্বর অভিযোগ, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের দেশের গভর্নর মাঝে মাঝে গণভবনের ভিতরে অজ্ঞান হয়ে যায়। হযরত ওমর বলতেছে, সাইদ রে দাঁড়াও, জবাব দাও। তুমি যদি জবাব না দিতে পারো, আল কোরআনের আলোকে তোমার বিচার করা হবে। এটা একটু পরে বলতেছে কেন তিনি অজ্ঞান হয়ে যান। 4 নম্বরে একজন বলতেছে, আমির আল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। অভিযোগটা কি? আমার দেশের গভর্নর সাইদ ইবনে আমির মাসে একদিন অফিস করে না, মাসে একদিন অফিস করে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, সাইদ রে দাঁড়াও, জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিস করো না? হযরতে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে আমাকে দেখতেছেন, আমি একজন সাদাসিধা মানুষ। আমি যে পোশাক পরিধান করে আছি, এই পোশাক ব্যতীত আমার বাড়িতে আর দ্বিতীয় কোনো পোশাক নাই। সুবহানাল্লাহ। মদিনার হিমসের একজন গভর্নর বলতেছেন, আমি যে পোশাক পরিধান করে আছি, এই পোশাক ব্যতীত আমার বাড়িতে আর কোনো পোশাক নাই। আমি এই জন্য মাসে একদিন অফিস করতে পারি না, গণভবনে আসতে পারি না। 1 মাস পোশাকটা পরিধান করার পরে ময়লা হয়ে যায়, গন্ধযুক্ত হয়ে যায়। এই পোশাকটা আমি নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকাতে দেই, বাড়িতে আমি ওয়েট করি। এই জন্য একদিন আমি গণভবনে আসতে পারি না। 4 নম্বর অভিযোগ, কেন তিনি অজ্ঞান আর অচেতন হয়ে যান, শোনার দরকার আছে না নাই?